তো গতকালকে আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা 3টার দিকে প্রায় 15 থেকে 20 জন প্লাস 4-5টা অটো নিয়ে এসে আমার দোকানটা চুরি করার উদ্দেশ্যে আসে। টানা 1 বছরের দীর্ঘ পরিশ্রম, লস, তারপরে হচ্ছে ঝড় বৃষ্টি সবকিছু পেরিয়ে কিন্তু আমার ব্যবসাটা আজকে সাফল্যের দিকে যাচ্ছে। আমার ব্যবসাতে শুধু আমি একা না, দুটো পরিবার জড়িত, সাথে আরো কিছু মানুষজন জড়িত যারা আমার সাথে কাজ করে, প্রায় 15-16 জন প্লাস। তো গতকালকে আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা 3টার দিকে প্রায় 15 থেকে 20 জন প্লাস 4-5টা অটো নিয়ে এসে আমার দোকানটা চুরি করার উদ্দেশ্যে আসে। তখন সিকিউরিটি গার্ড দেখে সে একা পারবে না, আরো 4-5 জন সিকিউরিটি গার্ড একত্রিত হয়ে বাঁশি বাজায় যাতে কোনো সারা শব্দ পায় আর কি, মানুষের কাছ থেকে হেল্প পায়। তখন তারা ওইখান থেকে ভেগে যায়। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেয়েছি, নয়তো আমি আজকে সাফল্যের দিকে যেতাম না। কিন্তু এই ভালোবাসা সাপোর্টের পাশাপাশি অনেক শত্রুতা তৈরি হয়েছে। কথায় আছে, কারো ভালো কেউ দেখতে পারে না, বিশেষ করে আবার নারীরা। যে একটা মেয়ে মানুষ সাফল্যের দিকে যাচ্ছে, এটা অনেকে একটু বাঁকা ভাবে দেখে। কিন্তু আমি বলবো যে আমার জন্য না, আমার সাথে যে দুটো পরিবার প্লাস যারা কাজ করতেছে তাদের জন্য একটু পজিটিভ ভাবে দেখা উচিত। সকল শত্রুতা পিছনে ফেলে একটু পজিটিভ ভাবে সাপোর্ট করা উচিত। আমরা খুব কষ্ট করছি, আমাদের বিক্রি হতো না, আমরা বাসায় গিয়ে বসে খাইছি। 100 টাকাও বিক্রি হয়নি, তারপরে আমরা বাসায় বসে খেয়েছি। বাবা মা বোনরা তারা সবসময় দোয়া দূরত করতো যাতে একটু বিক্রি হয়, একটু বেচা কেনা বাড়ে। আমরা স্বপ্ন দেখতাম যে একদিন আমাদের 5টা-10টা হাঁস বিক্রি হবে সবাই মিলে। তো আজকে আলহামদুলিল্লাহ, আগে 3-4 জন কাজ করতাম, এখনো 15-16 জন ক্লাস হয়ে গেছে। তো যারা শত্রুতা করতেছেন বা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, অনুগ্রহ করে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ এই শত্রুতা জেরে সবকিছু পিছনে ফেলে দেন। কারণ এখানে আমার সাথে শুধু শত্রুতা করলে হবে না, কয়েকটা পরিবারের ডিপেন্ডেন্স এটার উপরে, বিজনেসের উপরে, তাদের উপরে হ্যাম্পার হবে। কারণ আমি তো এখানে সারা জীবন থাকবো না, আমার এখন ক্যারিয়ার শুরুর দিকে, প্লাস আমি বিয়ে শাদিও করিনি, আমি যে কোনো জায়গায় সেটেল হয়ে যেতে পারবো, কিন্তু তারা কিন্তু পারবে না। আর আমার বিজনেসের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারটাকে স্বাবলম্বী করা। আমি যদি নাও থাকি, তারা যাতে নিজেরা কিছু করে খেতে পারে, কারো কাছে হাত পাতা না লাগে, নিজেদেরটা নিজেরা করবে, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার বিজনেসটা এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এই বিজনেসের প্রতি আমার কোনো লোভ নাই, কোনো কিছুই নেই। আমি যদি আজকে থেকে যদি বিজনেস বাদ দিয়ে যাই, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার সাথে যে দুটো পরিবার আছে বা যারা আছে তাদের ক্ষতি হবে। এই কিছুদিন ধরে অনেক ধরনের ঘটনা ঘটছে। যেমন গতকালকের ঘটনা বলি, আমরা নর্মালি রাতের বেলা সবকিছু ক্লিন করে ঝাড়ু টাড়ু দিয়ে বস্তা ময়লা ভরে বেঁধে টেঁধে দিয়ে হচ্ছে আমরা বাসায় যাই। মানে আমরা যে ময়লাগুলো করি নিজেরা সব পরিষ্কার করি, যদিও আমরা ময়লার জন্য একটা নির্ধারিত টাকা রাখি যাতে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যায়, তারপর আমরা নিজেরাও পরিষ্কার করি। তো দেখা যায় কি, বস্তার ময়লাগুলো সব আমার দোকানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। অর্থাৎ কেউ পরিকল্পিত ভাবে হয়তো চেষ্টা করতেছে পিছনে লাগার। তো আমি কারোর সাথে দ্বন্দ্বের ভিতরে যাব না, আর্গুমেন্টের ভিতরে যাব না, আমি শুধু চাই একটু ব্যবসা করতে, আমার পুরো পরিবারটা যাতে একটু বিজনেস করে সুখে শান্তিতে থাকতে পারে, কিছু টাকা ইনকাম করতে পারে। তো যারা ক্ষতি করার চেষ্টা করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ আমরা খুব কষ্ট করে আজ এই পর্যন্ত আসছি, আমরা খুব কষ্ট করছি। আমরা সবসময় দোয়া করতাম যে আমাদের কবে একটু ভালো সেল হবে। বৃষ্টি পড়তেছে, বেচা কিনা নাই, আমরা এতিমের মতো দোকানের ভিতরে গুটি সুটি মেরে বসে রয়েছি। যখন এই ছাদ খোলা দোকান ছিল আগে, তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবকিছু মালামাল গোছাইতাম, তারপর রিক্সা করে বাড়ি চলে যেতাম। আমরা খুব কষ্ট করছি, এই পর্যন্ত আসছি। তাই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন, যাতে আমরা একটু শান্তি মতো ব্যবসা করতে পারি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি মতো বিজনেস করা, কারোর সাথে লাগালাগির কোনো ইন্টারেস্ট আমাদের নাই, আমরা শুধু একটু ব্যবসা করতে চাই। আপু, আপনি কি